ভোটের ফল প্রকাশের আগে স্পষ্ট ঘোষণা, ২০০-র বেশি আসনে জিতেই ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। এমন আত্মবিশ্বাসী বার্তার সঙ্গে সঙ্গে দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনাও দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ২ মে বিকেলে কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে তিনি শুধু জয়ের আশ্বাসই দেননি, বরং গণনার দিন এক মুহূর্তের জন্য ঢিলেঢালা মনোভাব না দেখানোর হুঁশিয়ারিও দিয়েছেন। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, তবে সেই আত্মবিশ্বাসের আড়ালে ছিল স্পষ্ট সতর্কতা। এই বৈঠককে নির্বাচনের আগে তৃণমূলের শেষ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে মমতা বলেন, ভোর থেকেই গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং শেষ ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে বেরোতে পারবে না। তার ভাষায় একটি ভোটও যেন হাতছাড়া না হয়, সেটি এখন সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ভোট চলাকালীন যারা হামলা বা বাধার মুখে পড়েছেন তাদের অবদান দল কখনো ভুলবে না। ফল ঘোষণার পর তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এতে স্পষ্ট, কর্মীদের মনোবল ধরে রাখাই এই বার্তার অন্যতম লক্ষ্য। গণনার দিন কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে সে বিষয়েও নির্দিষ্ট নির্দেশ দেন মমতা। তিনি বলেন, কোথাও যদি দেখা যায় ২০০ থেকে ৩০০ ভোটের ব্যবধানে বিজেপি এগিয়ে রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে পুনর্গণনার দাবি তুলতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ অল্প ব্যবধানের আসনগুলোই প্রায়শই পুরো নির্বাচনের ফল নির্ধারণ করে দেয়। একই সঙ্গে বুথ ফেরত সমীক্ষা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেন তিনি। তার দাবি, এসব সমীক্ষা অনেক সময় জনমতকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয় এবং বাস্তব ফলাফলের সঙ্গে এর মিল নাও থাকতে পারে। অতীতের অভিজ্ঞতা টেনে তিনি কর্মীদের এসব উপেক্ষা করার পরামর্শ দেন। বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই সুরে সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ফলাফলের চূড়ান্ত সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টার ছাড়ার প্রশ্নই ওঠে না। কোথাও যদি এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় বা কোনো অনিয়ম চোখে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে। বিশেষ করে পোস্টাল ব্যালট গণনার দিকে নজর দিতে বলেন তিনি, কারণ অনেক ক্ষেত্রে এই ভোটই জয় পরাজয়ের ব্যবধান তৈরি করে। পাশাপাশি ইভিএম খোলার সময় তারিখ, তথ্য এবং যন্ত্রের অবস্থার দিকেও সতর্ক নজর রাখতে বলা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠককে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। একদিকে তৃণমূল তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, অন্যদিকে বিজেপিও সরকার গঠনের দাবি জানাচ্ছে। এমন অবস্থায় গণনার দিন প্রতিটি ধাপই হয়ে উঠতে পারে টানটান উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন একটাই, আত্মবিশ্বাস আর কৌশলের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে?